গুড মর্নিং সবাইকে। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে একটু দেরি করে উঠেছি, 8টা বেজে গেছে। আর আজকে সকালবেলা রান্না করতে পারিনি, কিন্তু সুজা এমনি চলে গেছে না খেয়ে। আমি দুপুরে রান্না করব, তার জন্য সব সবজি কেটে রেখেছি আর চালটাও ভিজিয়ে রেখেছি। তার মধ্যেই ঘরটা গুছিয়ে নিয়েছি। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে বেডসাইড টেবিলটা দেখতে পাচ্ছ, এটা আমি নতুন কিনেছি। কিনে এভাবে সাজিয়েছি। কেমন হয়েছে সবাই তোমরা একটু কমেন্টে জানিও। তো তারপরে টিফিন করব। তো মুড়ি দুধ নিয়ে নিলাম, বাবি আর আমি এই দুধ মুড়ি খেয়ে নেব। তারপর ভাত বসিয়ে দিলাম, এদিকে ভাত হচ্ছে। আর এদিকে একটা সবজি বসিয়েছি, নিরামিষ সবজি, পুঁই ডাঁটা, আলু, কুমড়ো, সোয়াবিন দিয়ে একটা সবজি বসিয়েছি। তো রান্নাটা অর্ধেক হতে হতে আমি বাবিয়াকে স্নান করে খাইয়ে দিলাম। ওর খুব ঘুম পেয়েছে। তো আমি তো আজকে নিরামিষ করেছি, কিন্তু পাশের ঘর থেকে তার জন্য চিকেন চলে এসছে। রান্না হয়ে গেছে পুঁই শাক, আলু ভাজা আর এই নিরামিষ সবজিটা। তারপরে আমি স্নান করে নিলাম, এবার পুজো করব। আর আজকে বাবিয়ার স্কুল ছুটি, তাই একটু দেরিতেই রান্নাবান্না করলাম। তো তারপরে ওকে ঘুম পাড়িয়ে এবার পুজোটা সেরে নেব। তো পুজোটা করার পরে আবার অনেক কাপড় জামা ধুয়েছিলাম, সেই কাপড় জামাগুলো মেলতে যেতে হবে। এই তোমার পুজোটা হয়ে গেল। আর এখন চলে এলাম বালতি নিয়ে ছাদে। তো ছাদেও প্রচুর রৌদ্র উঠেছে। আর এই কদিন ধরে যা গরম দিয়েছে না, গরমের জ্বালায় পুরো মানুষ পাগল হয়ে যাচ্ছে। তো আর কি করা যাবে। তো এই বৃষ্টিটা হলে একটু তাও শান্তি লাগতো, কিন্তু কিছু করার নেই। কবে এখন বৃষ্টি দেবে জানি না, তাই এই গরমটা এখন সহ্য করতে হবে। তো এক করে আমি কাপড়গুলো সব মেলে দিলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এরকম ছোটো ছোটো ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।